হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বুধবার আর সকাল থেকেই ব্লগটা শুরু করলাম একেবারে রান্নাঘর থেকে, কারণ আমাদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের। তো রান্নাঘরেই যেন হাফ সময় কেটে যায় রান্না করতে করতে। সকাল থেকে শুরু করে সন্ধে রাত তো সারাক্ষণ রান্না বলতে পারো। তো সকালে রান্না করে এই খাওয়া হলো, তো আবার বিকালের জোগাড়, আবার বিকালে খাওয়া হলো, তো আবার রাতের জোগাড়। তো এরকম করেই যেন দিনটা প্রতিদিন কেটে যাচ্ছে। তো দেখো আজকে রান্না করছি, শাক ভাজা করছি, কলমি শাক ভাজা, আর ইলিশ মাছ নিয়ে চলে এসছে। তো ইলিশ মাছটা ভাবছি ভাপা করব, আর মাছের মাথাও আছে, তো বাঁধাকপি দিয়ে তরকারি করব। তো এখানে চাও হয়ে গেছে, আর আমার মাম্মার দুধ বিস্কুট। সে এখন ফোন নিয়ে দেখো, একটুখানি মেয়ে এত ফোন করে কি বলবো। তো অনেক দিন থেকেই টোস্ট বিস্কুট খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই জন্য আজকে বললাম টোস্ট বিস্কুটই নাও। তো চা দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে টোস্ট বিস্কিট খেতে। তো এখানে বাঁধাকপিটাও জল দিয়ে একটু ভাপিয়ে নেব, আর শাকটা ভাজা ওখানে হচ্ছে, আর মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো দেখো আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেল। তো এবার বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেব মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছটা করব ভাপা। তো ইলিশ মাছ ভাপার জন্য আমি সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। আর এই অল্প সর্ষে পোস্ত মিক্সিতে দিলে ভালো বাটাই হয় না, তাই জন্য শিলনোড়াতেই আমি বাটছি। আর বেশিরভাগ অল্প অল্প মশলাই তো শিলনোড়াতেই বেশিরভাগ বেটে নিই। তো অনেক হলে তখনই মিক্সিতে বাটা হয়, না হলে মিক্সিতে হয় না। তো অল্প অল্প লাগে, তো শিলনোড়াতে বাটলে হয়ে যায়, বা একটা ছোট হামানদিস্তা আছে সেটাতেও হয়ে যায়, বা গ্রেটারে গ্রেট করে দিলেও হয়ে যায়। তো এখানে আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমার শাক ভাজাটা ওখানে হয়েই গেছে, আর তারপর ইলিশ মাছটা তো ভাবা করব। সব কিছু একেবারে ম্যারিনেট করে আর দিয়ে দেব। তো সর্ষে পোস্ত বাটাটাও দেখো হয়ে গেছে, ভালো করে মিহি করে বেটে নিয়েছি, একটু বেশি করেই বেটেছি, কারণ একটু বেশি দিলে তবেই টেস্টটা ভালো আসবে। আর বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর জল ঢেলে দেব। তো সব তো মশলা দেওয়াই হয়েই গেছে, তো জল ঢেলে দিয়ে আর মাছের মাথাগুলো দিয়ে একেবারে সিদ্ধ করব। তো যেহেতু আলাদা মাছের মাথা কিনেছে, তাই জন্য এই মাথাটা দিয়ে আজকে তরকারি করলাম। তো ইলিশ মাছের মাথাটা আজকে আর করিনি, তো ভাবলাম অন্যদিন করব। তো ভাপাটা দেখো আমি টিফিন বক্সেই করব। তো এখানে দেখো সর্ষে পোস্তটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটা দেখো নোড়া দিয়ে থেতো করে নিয়েছি, তো ঝাল লাগবে বলে চামচ দিয়েই তুলছি। তো আমার হাতে না একটু ঝাল লাগলে এত সারাক্ষণ জ্বালা করে কি বলবো, তাই জন্য চামচ দিয়েই বেশিরভাগ সময় এরকম করে তুলে নিই, না হলে থেঁতো করে আর দিয়ে দিই। তো নুন লঙ্কা একটু বেশি করেই সর্ষের তেল দেব, দিয়ে আর ভালো করে মাখিয়ে নিয়ে আর টিফিন বক্সে করে বসিয়ে দেব। তো দেখো ভালো করে এখানে আমি ম্যারিনেট করে নেব, নিয়ে টিফিন বক্সে ঢাকা দিয়ে আর জলে দিয়ে দেব। তো কেমনভাবে করব তোমরা দেখতেই পাবে পুরোটা। তো এইভাবে করলে কিন্তু খেতে দারুণ ভালো লাগে। তো দেখো কড়াইতে জল দিলাম, দিয়ে আর টিফিন বক্স বসিয়ে দেব, আর ওপরে একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে এখন 20-25 মিনিট ধরে করব ওটা। গ্যাসটা একটু আস্তে করে দেব, তো 20-25 মিনিট ধরে রান্নাটা হয়ে যাবে। তো আমার ভাপাটা হয়েও গেছে দেখো, আর পুরো কিন্তু মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, আর খুব সেন্টও ছাড়ছে। তো ও খেয়ে যাচ্ছে অফিসে, ওকে আমি টিফিনটা দিয়ে দিলাম, এই খাবারটা দিয়ে দিলাম, আর টিফিনটা এবার গুছিয়ে দেব। তো এখানে দেখো কারি পাতা নিয়ে এসছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে কারি পাতাগুলো। তো ডাল টাল করলে না কারি পাতা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো রান্নাঘরের কাজকর্ম তো শেষ হয়ে গেল, কাজকর্ম শেষ হলো মানে ওই টুকিটাকি হলো, এখনো বাকি আছে। তো এখন চলে এসেছি ঘরে এইগুলো পরিষ্কার করতে। তো আমার মাম্মা তো সব সময় দেখো আমি একদিক দিয়ে গোছাবো আর ও মানে নোংরা করবে, বই খাতা চারিদিকে ফেলে একাকার করে রেখেছে। তো সব গোছালাম, গুছিয়ে এবার চলে এসেছি বিছানা তুলতে। তো এখানেও বিছানা তুলে পরিষ্কার করে সব কিছু করে নেব, নিয়ে তারপর বাকি কাজ, মাম্মাকে স্নান করাবো, খাওয়াবো। এখন অনেক কাজ পড়ে আছে। এখন ঘড়িতে সবে বাজে কটা জানো, 11:30 কি 12টা এরকম সময় এখন। তো এখন আমার 3টে পর্যন্ত কাজ চলবে সারাক্ষণ ধরে।
তোর কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। দেখো কাঁথাগুলো নিয়ে সব খুলে খুলে কি করেছে, এখন আর ওর লাগে না কাঁথাগুলো, ছোট ছোট কাঁথাগুলো, তো তাও বিছানাতে রেখে দিয়েছি, কোন দিন লাগে না লাগে। তো সব খুলে খুলে সেগুলো পেতে আবার শোয় জানো। তো এইসবই করে দুষ্টুমি সারাক্ষণ ধরে। এই দেখতে দেখতে সেদিন হলো যেন কত বড় হয়ে গেল মেয়েটা। তো আমার বিছানাটাও তোলা হয়ে গেল আর গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো এই গাছটা দেখো, এটাও এক ধরনের ঘাস ফুল গাছ। তো অনেক রকমের কালার আছে জানো তো, লাল, হলুদ, সাদা, কত রকমের কালার। তো এত পোকা হয়েছে গাছগুলোতে, দেখো আমি সব কেটে কেটে দিয়েছি। সব ডগগুলোতে না সাদা সাদা পোকা ভর্তি। তো পোকার জন্য ফুলও হচ্ছে না, তাই জন্য সব কেটে কেটে ফেলে দিয়েছি। তো এখনও দেখো একটা দুটো করে পোকা আছে। তো প্রতিদিনই দেখে দেখে ফেলে দিই, তারপরেও আবার পোকা হয়। তো এরকম একটা একটা করে দেখে দেখে সব পোকাগুলো ফেলছিলাম। আর যে মানে ডগটাতে পোকা আছে সেই ডগটাই কেটে কেটে ফেলে দিচ্ছিলাম, কারণ ওই পাতাগুলো ওরা পুরোই খেয়ে নেবে পোকাগুলো। তো সাদা সাদা ছোট ছোট পোকা, দেখো এই পোকাগুলো আমার হাত দিতেই আগে কেমন লাগতো, তো এখন হাত দিয়েই ফেলে দিচ্ছি, কোনো কিছু মনেই হয় না। তো গাছটা কিন্তু হয়েছে খুব সুন্দর, আর যখন ফুল হয়ে থাকে না এত সুন্দর লাগে কি বলবো। হলুদ, লাল, গোলাপি, কত রকমের কালারের ফুল হয়ে থাকে। তো এখানেও পরিষ্কার করে নিচ্ছি। দেখো মাম্মা জানেই না আমি ক্যামেরা রেখেছি, তো এসে দাঁড়িয়ে পড়েছে। তারপর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর নিয়ে ভিজে জামা কাপড়গুলো দিয়ে দেব। তো এখন চলে এসেছি পুরো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। তোর দাদু আইসক্রিম কিনে দিয়েছে, দেখো আইসক্রিমটা বসে বসে খাচ্ছি। তো আমার সাথে একবার আড়ি করে আর একবার ভাব করে। তো ওকে এতটা আইসক্রিম আমি খেতে দিইনি, আমি একটু খেয়ে নিয়েছি আইসক্রিম। তো তারপর ঘুম পাড়িয়ে দেবো। এখন চলে এলাম বিকালবেলা। তো বিকালবেলার আবহাওয়াটা দেখো এত সুন্দর লাগছে, দেখো রামধনু উঠেছে, কি সুন্দরই না লাগছে আকাশটা। তো বিকালটা একটু ছাদে ঘুরিয়ে দিলাম, দিয়ে তারপর সন্ধেবেলা দেখো ওর বাবা নিয়ে এসছে ডালের বড়া। তো ডালের বড়া আর চা খাচ্ছি, আর আমার মাম্মাও খাচ্ছে। খেতে তো পারে না, ঝাল, একটুখানি খেয়ে আর খায়নি। তো এত ঝাল চাটনিটা কি বলবো। তো শুধুই ডালের বড়াটা খেলাম, ওই একটুখানি একটা খেয়ে আর খেতে পারিনি। তো এখানে নিয়ে চলে এসছে সবজি, দেখো কাঁঠাল দানা নিয়ে এসছে, ঢ্যাঁড়স, তারপর কি কুমড়ো আর রাঙা আলু আর ক্যাপসিকাম। তো কাঁঠাল দানাগুলো তরকারিতে দিয়ে খেতে ভালোই লাগে, তাই জন্য কাঁঠাল দানা কিনে নিয়ে এসছে। তো রাতে বানিয়েছিলাম পাস্তা, তো মাম্মাকেও দিয়ে দিয়েছে আর আমরাও খেয়ে নিলাম পাস্তা। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।